নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চানা মশলা রেসিপিটা দেখাবো। চলুন আর বেশি দেরি না করে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি চানা মশলা। আমি ওভারনাইট 250 গ্রাম চানা একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে আমি সেই প্রেসার কুকারের মধ্যে সেই ভেজানো চানাগুলো দিয়ে দেব। এই ভেজানো চানাগুলোর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দেব, যাতে চানাগুলো আমার জলের মধ্যে ভেসে থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো নুন, দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4টে থেকে 5টা সিটি দিয়ে চানাগুলো সেদ্ধ করে নেব। চানাগুলো আমার যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা গ্যাসে কড়াটাকে গরম করে নিলাম। এই গরম কড়ার মধ্যে 3 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব এবং সাদা তেলটাকেও আমি ভালো করে গরম করে নেব। তারপর আমার সাদা তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো গোটা জিরে, আর দেব 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো গোলমরিচ দিয়ে 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি 2টো বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, খুব একটা ডিপ ফ্রাই করতে হবে না, হালকা মতো ভাজা হয়ে আসবে, আমি তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চা চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ মতো নুন, আর সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে খুবই ভালো লাগে খেতে, স্বাদটা খুব ভালো হয় এবং খুব সুন্দর একটা গন্ধও আসে। ভাজা মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটা ছোট টমেটো কুচি করে কেটেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। 1-2 মিনিটের জন্য একটু
ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা চানাগুলো। এই চানাগুলো ভালো করে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। এই চানা মশলা রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এইভাবে যদি আপনারা চানা মশলা বানান তাহলে একদম দোকানের মতোই লাগবে। তারপর আমি এই চানা মশলাটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। চানা মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো আর একটু নুন, আর দেব 1 চা চামচ মতো চিনি। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পর আমার যখন চানা মশলা ফুটে উঠবে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে আবার চানা মশলার সাথে মিশিয়ে নেব। আমার এখানে নুনটা একটু কম হয়েছে, তাই আমি এর মধ্যে আরেক চা চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, আন্দাজ মতো কম বেশি কোনটা হয় সেভাবে দেবেন। নুন ঝাল এগুলো আপনাদের আন্দাজ মতো দেবেন। তারপর আমি এখানে আরেক চা চামচ মতো ভাজা মশলা দিয়ে দেব। ব্যাস, এবারে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব। আমার চানা মশলা রেডি হয়ে গেল। একদমই দোকানের মতো খেতে লাগবে। যদি আপনারা এইভাবে একবার রেসিপিটা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই চানা মশলা খেতে কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।